বাবা বাবা শোনো, বলো তো আমার চোখে শেখ হাসিনা। তুমি কি আমার চোখে শেখ হাসিনা শুনবা? হ্যাঁ। তাহলে তো আমি বলে শেষ করতে পারবো না। তারপরে তুমি শুনতে চাইছো, শোনো আমার কথা। শেখ হাসিনা যে শাসন করছে এই 16 বছর, তার মধ্যে শেখ হাসিনার যে উন্নয়ন করছে, আমার বয়স হলো এখন 40 বছর। এই 40 বছরে আমি এরকম উন্নয়ন কারোর দেখিনি। আমি খালেদা জিয়ার সরকার দেখছি, আমি ইরশাদ সাহেবের সরকার দেখছি, আমি শেখ হাসিনার সরকার দেখছি, কিন্তু আমি এরকম উন্নয়ন, এরকম রাষ্ট্র চালানো, এরকম সততার সাথে রাষ্ট্র চালানো, এবং সে যে নিষ্ঠার সাথে এককভাবে যে একটা রাষ্ট্র কিভাবে ডেভেলপ করতে হয়, এটা আসলে আমি তোমার বলে শেষ করতে পারবো না। এটা বলতে গেলে আমার হয়তোবা 2-3 দিন লেগে যেতে পারে। তবে যেহেতু আজকে শুনতে চাইছো, সেহেতু আমি কয়েকটা কথা তোমার বলতে পারি যে শেখ হাসিনা সম্পর্কে। শেখ হাসিনা কি কি করছে তার কিছু নমুনা তোমাকে আমি দিতে পারি। তুমি যদি শেখ হাসিনার সেতু সম্পর্কে বলো, যে শেখ হাসিনা কি আমাদের দেশে ব্রিজ করছে এগুলা, তাহলে আমি প্রথমে বলবো পদ্মা সেতু, যেটা আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম পদ্মা সেতু। এত বড় পদ্মা সেতু কারো সহযোগিতা ছাড়াই পদ্মা সেতুটা করছে। এই পদ্মা সেতুর সাথে তুমি যদি আরো সেতু দেখো, তাহলে আমাদের দ্বিতীয় যমুনা সেতু তৈরি হচ্ছে। তুমি যদি এদের সাথে বলো, তাহলে আমাদের শেখ হাসিনার উন্নয়ন বললে আমি কয়টা বলবো বলো? আমি পদ্মা সেতু বলবো, আমি মেট্রো রেল বলবো, আমি এক্সপ্রেস বলবো, আমি গাজীপুর বিআরটিএ বলবো। আমাকে যদি বলতে হয়, আমাকে পায়রা বন্দরে বলতে হবে, আমাকে রেল সংযোগ বলতে হবে, ঢাকা টু খুলনা, খুলনা টু বেনাপোল। আমার আমি তো তোমার আসলে বলে শেষ করতে পারবো না। ঢাকার যত ওভারব্রিজ গুলো আছে, এগুলো সবই শেখ হাসিনার অবদান। ঢাকার যে ফ্লাইওভার বলো, আমাদের কালশি ফ্লাইওভার বলো, মানে যত ফ্লাইওভার আছে, ইভেন চট্টগ্রামের যত ফ্লাইওভার, সেটা সব শেখ হাসিনার অবদান। তুমি ঢাকা চট্টগ্রামের যে রোড, এটাকে যে কত বড় রোড করছে, এটা শেখ হাসিনার অবদান। তুমি যদি ঢাকা ময়মনসিংহ রোডের কথা শোনো, সেটা ঢাকা ময়মনসিংহের যে ডেভেলপ, সেটাও শেখ হাসিনার অবদান। এবং ঢাকার মধ্যে আগে যত ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেটাকে সম্পূর্ণ গাজীপুরের মধ্যে নিয়ে গেছে, ময়মনসিংহের মধ্যে নিয়ে গেছে, এটাকে টোটাল একটা সেপারেট সাইডে নিয়ে গেছে। এটাও শেখ হাসিনার অবদান। না হলে ঢাকা যে যানজট আর লোকজনের কিচিরমিচির করতো, আজকে সেই ইন্ডাস্ট্রিগুলো একটা সাইডে নিয়ে গেছে। সেখানে যে ঢাকা ময়মনসিংহ রোড, ঢাকা টাঙ্গাইল রোড, ঢাকা আরিচা রোড, পদ্মা সেতু রোড, তোমাকে আমি আসলে বলে বুঝাতে পারবো না যে সে কোন ডিস্ট্রিক্টে উন্নয়ন করেনি। এই যে বরিশাল, বরিশাল তোমার একটা ব্রিজ করছে, যে ব্রিজটা নাম হলো তোমার সম্ভবত ওটার নামটা আজকে আজকে যে এই যে বেকুটিয়া সেতু করছে, যেটা পিরোজপুরের একটা বড় বৃহত্তর সেতু, কর্ণফুলী টানেল করছে, ঢাকা চট্টগ্রামের রোড, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, দ্বিতীয় বৃহত্তর আমাদের যে রপ্তানিকারক গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আজকে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে এই পর্যায়ে পৌঁছানো মূলে শেখ হাসিনা। ব্যবসায়ীদের যে সুযোগ সুবিধা দিয়েছে, আজকে আমরা প্রধান, আমাদের টাকা ইনকাম হয় গার্মেন্টস থেকে। আজকে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি উঠানোর মূলেই শেখ হাসিনা। এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসাবে আমরা পৌঁছায় গেছি। যে চায়নার পরে আমরা একমাত্র গার্মেন্টস রপ্তানিতে, এবং আমাদের প্রচুর পরিমাণ ইনকাম আসে এখান থেকে। তোমার থার্ড টার্মিনাল এয়ারপোর্ট, কি বলবো, আর থার্ড টার্মিনাল এয়ারপোর্ট যেটা তোমার উন্নত দেশে যেখানে আছে, সিঙ্গাপুর বলো, তারপরে দুবাই বলো, সেই থার্ড টার্মিনাল করছে। তারপরে কক্সবাজার ট্রেন করছে, ঢাকা টু কক্সবাজার ইজিলি যাইতে পারবা, যেটা আমরা কোনদিন কল্পনা করিনি। ঢাকা টু কক্সবাজার, সেখানে আমরা ট্রেনে চলে যাইতেছি, যেখানে যাইতে 12 ঘন্টা 18 ঘন্টা সময় লাগছে, সেখানে 6 ঘন্টার মধ্যে তুমি চলে যেতে পারো। তারপরে তোমার কক্সবাজার একটা এয়ারপোর্ট করছে, কক্সবাজারে, যেটা সাগরের উপর দিয়ে নামবে। তারপর তোমার বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা একটা আর একটা উন্নয়ন, যা কিভাবে বুঝাবো। 4G নেট, তোমার 500টা মসজিদ করছে, যা শুনলে তোমার কাছে আশ্চর্য লাগবে। শেখ হাসিনা বলে মুসলমান হিন্দুদের পছন্দ করে না, বা মুসলমানদের পছন্দ করে না, মুসলমানদের জন্য কিছু করে না, 500টা মসজিদ করছে। তাহলে 500টা মসজিদ করলে 1000 লোকের চাকরি হয়েছে, 500 জন ইমাম, আবার 500 জন যারা আজান দেয় তাদের, 500টা মসজিদ।
একটি বাড়ি একটি খামার করছে, গুচ্ছগ্রাম করছে, গরিবের জন্য ফ্ল্যাট করছে, হানি কত মানে বার্ন ইউনিট করছে, যেখানে আগে কোনো জায়গা ছিল না। এই যে জঙ্গি সন্ত্রাস করে করে যে লোকজনকে পুড়াইছে, তাদের কোনো ট্রিটমেন্ট হতো না, সেই বার্ন ইউনিট করছে। কত যে হসপিটাল করছে, আর কত হসপিটালের যে ডেভেলপ করছে, তোমারে আমি মানে বুঝাইতে পারবো না যে সে কত কি করছে। তার কথা বলতে হলে আমাকে 3-4 দিন ধরে বলতে হবে। আজকে যারা ক্ষমতায় বসতে চায়, যারা ক্ষমতায় বসবে, যারা ক্ষমতায় আসতে যাচ্ছে, তারা এই ডেভেলপে দেখে আসতে যাচ্ছে। যে কোনো একটা সাজানো সংসারে সবাই আসতে পারে, কিন্তু যে কোনো সাজায় নিয়ে তৈরি করা সাজানো এটা সবাই পারে না। এটা একমাত্র শেখ হাসিনাই দেখা গেছে যে আমি করে দিছি, আর ওইটাকে এখন বাস্তবায়ন করার জন্য, ওইটাকে এখন পরিচালনা করার জন্য সবাই আসার জন্য আগ্রহ হয়ে করে বসে রয়েছে, আমি যে এটা করব। তারা কিন্তু কিছুই করেনি। কি করছে তারা? সেটা যদি তারা এখন যারা আসতে চাচ্ছে তারা দেখতেছে, আরে আমরা তো বিশ্বের বুকে ডেভেলপ হয়ে গেছি, আমরা তো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াইছি, আমরা তো কাউকে ভয় পাই না, আমরা তো সব কিছু করতে পারি। এখন যে কারণে এখন যে কেউ ক্ষমতায় আসার জন্য বসে যাচ্ছে, যত টাকা খরচ হোক, যত লবিং লাগুক, সবাই ক্ষমতায় আসতে যাচ্ছে। আর শেখ হাসিনা এখন দেশের কাছে খারাপ হয়ে গেছে, লোকের কাছে খারাপ হয়ে গেছে। এই শেখ হাসিনাকে মনে করবে যেদিন শেখ হাসিনা থাকবে না, আমাদের বুকে যেদিন শেখ হাসিনা থাকবে না, সেদিন শেখ হাসিনার জন্য জাদুঘর হবে, মিউজিশিয়াম করবে, শেখ হাসিনার কথা মনে পড়বে, তখন সবাই কম্পেয়ার করবে। আজকে আমরা তারে থাকতে মূল্যায়ন করতেছি না, কিন্তু সে যখন থাকবে না তখন মূল্যায়ন করবে। আমাদের এই যে আর্মিদের যে এত সুযোগ সুবিধা, এটাও কিন্তু আমাদের শেখ হাসিনা দিছে। এই আর্মিদের কিন্তু আগে একবেলা রুটি খেতে হতো, 2 বেলা রুটি খেতে হতো, 1 বেলা ভাত খেত। তাদের এই ভাতের আয়োজন কিন্তু শেখ হাসিনাই করে দিয়েছে। তারা কিন্তু ঠিক মতন ভাতও খেতে পারতো না, রুটি খেতে হতো, তাদের খুব কষ্ট হতো, কিন্তু সেটাও শেখ হাসিনার অবদান। আজকে সকল ডিপার্টমেন্টে যত সুযোগ সুবিধা দিছে, সরকারিকরণ, জাতীয়করণ, সবই শেখ হাসিনা। আর আজকে আমাদের চোখে সে খুব খারাপ মহিলা, তাকে নিয়ে আমরা হাসি, তাকে নিয়ে আমরা খারাপ কিছু বলি, কত খারাপ কথা আমরা তাকে শুনতেছি। আমরা সেদিন তাকে ভালো করব যেদিন সে আমাদের মধ্যে থাকবে না। তাই আমাদের সবার রিকোয়েস্ট হলো, আপনারা তার মতন করে দেখান, সে যা করে গেছে তার মতন করে দেখান। আমরা বারবার রিকোয়েস্ট করব, কারোর পড়াতা নিয়ে বড় কথা বলেন না, আপনারা কিছু করে দেখান, তারপরে আপনারা তার সাথে তুলনা করেন। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, কিছু লোক দুর্নীতি করছে, তাদের পানিশমেন্ট হোক, তাদের বিচার হোক, এটা আমরাও চাই। যারা এদেশে দুর্নীতি করছে, যারা এদেশের টাকা অর্থ পাচার করছে, যারা এদেশের ক্ষমতা অপব্যবহার করছে, যারা এদের বিচার হোক, সেটা আমরাও চাই। কিন্তু উন্নয়নের উপর দিয়ে আপনি আরেকজনকে খারাপ বলতে পারেন না। আপনি কিছু করে দেখান যে আপনি কি করতে পারেন। আজকে করোনাকালীন সময়ে যে করোনা ট্যাকেল দিছে সারা বিশ্বে নজিরবিহীন, যেটা অন্য কোনো বিভিন্ন দেশের উন্নত দেশও দিতে পারেনি, সেখানে সে আমাদের দেশকে করোনার সময়ও সুন্দরভাবে পরিচালনা করছে। দুর্ভিক্ষ, এই যে যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মিডল ইস্টের যুদ্ধ, এই যুদ্ধের সময়ও সে আমাদের দেশকে ধরে রেখেছে, আমাদের অর্থনীতিকে ধরে রেখেছে, আমাদের জিডিপিকে, যে অর্থনৈতিক উন্নয়নকে ডেভেলপ করছে, সবই তার অবদান। ভুলে যায়েন না, আজকে একদিনই ভুলে যায়েন না, সবকিছু মাথায় রাখেন। আজকে আমাদের দেশে বৈষম্য ছিল না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করতে পারতাম। কিন্তু আজকে শেখ হাসিনা নাই, যে কয়দিন নাই, এই কয়দিনই বুঝতে পারছেন যে দেশে অনেক হিন্দু নির্যাতিত হয়ে গেছে। সংবাদপত্রে আসতেছে, বিদেশিরাও বলতেছে, আমাদের সরকারি লোকজনও বলতেছে। আজকে সেটা সবাই অনুভব করতে পারতেছে। তার অনুপস্থিতিতে বুঝতে পারবে যেদিন সে থাকবে না আমাদের মাঝে। কি আর বলবো বাবা, বলতে হলে আমাকে 4-5 দিন ধরে বলতে হবে, আমি সব বলতে পারবো না, জাস্ট কয়েকটা কথা বললাম। শেখ হাসিনার কয়েকটা জিনিস আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি, যেটা একটা লোককে অনেক দিন এক একটা পজিশনে রাখা। কেউ কেউ 10 থেকে 15 বছর ধরে একটা পজিশনে ছিল, তারা মনে করছে আমরাই মনে হয় সবকিছু। তারা শেখ হাসিনাকে ইজিলি বলছে যে ম্যাডাম আমি এটা ম্যানেজ করবো, ম্যাডাম আমি এটা করে দেবো। এই যে কিছু কিছু লোক এক একটা পজিশনে, যেমন ক্রীড়া ইসে আমাদের একটা লোককে অনেক দিন ধরে বসায় রাখছে, এই ক্রিকেটের ইসে, যেটা আমাদের ইয়াং জেনারেশন পছন্দ করতেছিল না। আমাদের এমন একজন ব্যক্তিকে 2-3টা পদ দিয়ে বসায় রাখছে, যারা মনে হচ্ছে যে আজীবনের জন্যই। আর কিছু লোক চাটুকারিতা করে গেছে সবসময়, এটা হয়তো শেখ হাসিনা বিশ্বাস করছে।
এই জিনিসের বিশ্বাস বা এই লোকগুলো চেঞ্জ করা উচিত ছিল। আমার মনে হয় ব্যক্তিগত মত হলো এই লোকগুলো চেঞ্জ করা উচিত ছিল, চেঞ্জ করে নতুন লোকদের সুযোগ দেওয়া উচিত ছিল। আজকে যে লোকগুলোকে বসায় রাখছে তারা শুধু চাটুকারিতাই করছে, আর ওভার কনফিডেন্স হয়েছে, ওভার কনফিডেন্স যে না আমরা সবকিছু করতে পারবো, আমরা সবকিছু করে দেব। এটা না করলে হয়তো বা আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। যাই হোক, ভালো মন্দ সবকিছুই হয়, ভালো না থাকলে মন্দ বোঝা যায় না, সত্য না থাকলে মিথ্যা বোঝা যায় না, আলো না থাকলে অন্ধকার বোঝা যায় না। আজকে যেটা ভাবছে সেটা না হলে করা বোঝা যেত না কে ভালো কে মন্দ, কে স্বার্থপর, কে টাকা ইনকাম করার জন্য রাজনীতি করে, কে দলের জন্য রাজনীতি করে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, দেশ ভালোভাবে চলুক আমরা সেই আশাই করি। আমরা আরো ডেভেলপ হতে চাই, দেশের সহিংসতা দূর হোক।